গণেশ পুজো শেষ না হতে হতেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগমন। আর দুর্গাপুজো শেষ না হতে হতেই বাঙালিরা শক্তির আরাধনায় ব্রতী হয়। আর সেই শ্যামা পূজাকে কেন্দ্র করেই মধ্যমগ্রাম ইয়ং রিক্রিয়েশন ক্লাবের 37তম কালী পুজো খুঁটি পুজোর উদ্বোধন হলো আজ মধ্যমগ্রাম চৌমাথা সুভাষ ময়দানে। এবছর ইয়ং রিক্রিয়েশন ক্লাবের থিম নতুন থেকে পুরাতন, শিল্প থাকুক চিরন্তন। আজ ছিল সেই মাহেন্দ্রক্ষণ অর্থাৎ খুঁটি পুজো। উক্ত খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ, মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ, মধ্যমগ্রাম পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরবিন্দ মিত্র, 25 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুকুমার মণ্ডল, মধ্যমগ্রাম ইয়ং রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুভাষ ব্যানার্জি, সম্পাদক অভিজিৎ নন্দী সহ ক্লাবের সদস্য ও এলাকার বিশিষ্ট জনেরা। ইয়ং রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় এই খুঁটি পুজোকে কেন্দ্র করে এক নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমরা মধ্যমগ্রাম চৌমাথার নেতাজি সুভাষ ময়দানে আপনাকে স্বাগত জানাচ্ছি। এতদিন আমরা ছিলাম ঝুলন উৎসবের পূর্ণতা প্রাপ্তিতে, ধীরে ধীরে আজও জগন্নাথ সুভদ্রা বলরামের প্রতিমূর্তি এখনো আমাদের মণ্ডপে রয়েছে। তাদেরকে সামনে রেখেই আজকের খুঁটি পুজোর শুভ মুহূর্তে আমরা গতকাল গণেশ চতুর্থী পার করলাম। আজকে গণপতি বাপ্পার আজকে বিভিন্ন জায়গাতেই আমরা দধিগড় আমরা আমাদের নৃত্যশিল্পী যারা আছেন তাদেরকে দ্রুত প্রস্তুত হয়ে শুধু জানাবো আমাদের বিশিষ্ট অভিনেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ আমাদের মাঝে রয়েছেন হইচই ওয়েব সিরিজের দেবদত্ত রাহা রয়েছেন আমাদের জানাচ্ছি। দ্রুততার সাথে আমরা সময়ের সাথে তাল মিলিয়ে চলব। জীবন থেমে থাকে না, বহমান নদীর স্রোতের মতন জীবনের প্রত্যেকটা বাঁক আমরা উপভোগ করি, আমরা এগিয়ে যাই। তাই আজকে খুঁটি পুজোর শুভ মুহূর্তে আপনাকে স্বাগত জানাচ্ছি। ইয়ং রিক্রিয়েশন ক্লাব মধ্যমগ্রামের অগ্রগণ্য পথিকৃৎ শ্রেষ্ঠতম এই শ্যামা পূজা উৎসবে আজকের এই শুভ মুহূর্তে আগত প্রায়। আমরা খুব বেশি সময় নেব না, আমাদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন, তারা বিভিন্ন প্রান্তে আবারও পৌঁছে যাবেন। তাই আমাদের ঈশানকোণে এই খুঁটি পুজোর শুভ মুহূর্তে ইতিমধ্যেই পুরোহিত গোসাইও পৌঁছে রয়েছেন। খুঁটি পুজো উৎসবের এই শুভ মুহূর্তে শুভ মুহূর্তে আমাদের মাঝে সায়নী ঘোষ আমাদের সাংসদ সময়ের মাঝেই আমরা সম্মাননার বিনম্র আয়োজনে আমরা সায়নী ঘোষ সম্মানিত হচ্ছেন। মাননীয় শ্রী সুভাষ ব্যানার্জি মহাশয় তাকে সম্মানিত করছেন। এই দুর্লভ মুহূর্ত এবার সৌম্যদীপকে আমি অনুরোধ করব, উপহার দিচ্ছেন। সৌম্যর নিজের হাতে আঁকা সায়নী ঘোষের প্রতিকৃতি তাকে উপহার দিলেন। এটাও আরো একটা দুর্লভ মুহূর্ত। মঞ্চে আসুন সবাই একটু করতালি। ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল, বিজয়া, বিভিন্ন দুর্দান্ত ওয়েব সিরিজে দারুণ ভূমিকায় আমরা ওকে আজ উপহার দিলাম। আমরা দেবদত্ত রাহার কাছে করছেন শ্রী সুভাষ ব্যানার্জি মহাশয়কে আরো একবার করতালি। আমাদের সভাপতি মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি তথা বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী ব্যক্তি পৌর প্রধান শ্রী নিমাই ঘোষ মঞ্চে সম্মানিত হচ্ছেন। একটি সুন্দর গাছ, তিনি গাছ লাগাতে সবাইকে বলেন, এবার তাকেই আমরা গাছ দিচ্ছি, তিনি গাছ লাগাবেন। আমরা ধন্যবাদ জানাই মাননীয় পৌর প্রধানের বাড়িতে আমরা দেখব এই গাছ লাগানো। তবে সুশান্ত মণ্ডল এবং রবিন হাজরা প্রমাণ সম্মানিত করবেন। কাউন্সিলর 12 নম্বর ওয়ার্ড শ্রীমতী পিঙ্কি ঘোষ সম্মানিত হচ্ছেন এবং 12 নম্বর ওয়ার্ডেরই দেবব্রত চন্দ্র থাকবে, কিন্তু শিল্প চিরকাল থাকবে এবং সেই শিল্পের উদ্বোধন
মধ্যমগ্রাম থেকেই হবে। মধ্যমগ্রামকে দেখে অন্য লোক শিখবে, তার জন্য আমি মধ্যমগ্রামবাসী তথা যারা এই অনুষ্ঠান করছে সবাইকে আমি আন্তরিকভাবে চিনি এবং প্রত্যেকের নামও জানি, এবং এদের সাথে বসে ওরা হয়তো আমার থেকে অনেক অনেক জুনিয়র, কিন্তু আমি এদের সাথে বসে ছোটোবেলায় যেমন গুলি খেলতাম না, এখনও তেমন এদের সাথে ওরকমই আড্ডা আমি মেরে চলি। এবং এটা আমার উপলব্ধি যে বাচ্চাদের সাথে আড্ডা গল্প থাকলে তাদের সমাজ কলুষিত হয় না, বরঞ্চ ভালো থাকে, এটা আমি আশা করি। শুরু করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেক বছরের ন্যায় আমরা এবছরও মধ্যমগ্রাম বারাসাতের মানুষ তথা এই জেলার মানুষকে এটা দায়বদ্ধতার সাথে বলছি যে একটা ভালো পুজো উপহার দেব। এইটা আমার তরফ থেকে আমি সবার কাছে একদম দৃঢ় সংকল্পভাবে বলছি, এবং এটা বলছি যে দেখুন আমরা প্রায় 37 বছর ধরে এই পুজোটা করছি। আমরা যখন এই পুজোর প্যান্ডেলটা দেখতে গেছিলাম, আমরা ক্লাবের সদস্যরা প্রায় মেদিনীপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ভালো প্যান্ডেল যাতে করা যায় সেটার জন্য আমরা সবাই মিলে গেছিলাম। ঠাকুরটা দেখতে আমরা প্রায় 2-3 দিন ধরে সারা কলকাতা ঘুরেছি। সুতরাং আমরা এটা বলতে পারি যে আমাদের ক্লাবের সদস্য এবং সদস্যদের প্রচেষ্টায় আমরা সেরা পুজো উপহার দেব, এই বলে আমি আমার ছোট্ট কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ। পুজো হবে, সেই খুঁটি পুজো উদ্বোধনে উপস্থিত আছে আমাদের সকলের প্রিয় অভিনেত্রী, আমাদের সাংসদ সায়নী ঘোষ, আরেকজন অভিনেতা দেবরাজ রাহা, এই ইয়াং রিক্রিয়েশন ক্লাবের পুজো কমিটির সভাপতি সুভাষ ব্যানার্জি থেকে শুরু করে আমাদের কাউন্সিলর 12 নম্বর ওয়ার্ডের পিঙ্কি থেকে শুরু করে আমাদের মিহির পাল, ক্লাবের আমাদের অভিজিৎ নন্দী, অভিরূপ চক্রবর্তী, কৌশিক মুখার্জি, বলতে হবে মধ্যমগ্রাম শহর এখন অনেক বড় শহরে রূপান্তরিত হয়েছে, এবং এই শহরের জনসংখ্যা প্রচণ্ড পরিমাণে শ্রীবৃদ্ধি ঘটেছে। পুজো আমরা উত্তর 24 পরগনায় মনে করতাম যেরকমভাবে আস্তে আস্তে আমরা যেহেতু সিনেমা করি, দেবদত্ত জানবে, দ্য ওয়ে হি ইজ সেইং ইট লাইক এফেক্ট দিয়ে দিয়ে আবার 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 হবে 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 হবে। আমরা স্কিল বুঝি তো, স্কিল ইম্পর্টেন্ট, যে যাই করুক না কেন। আমি একবার একটা কোট পড়েছিলাম, একটা কোটেশন, যেখানে বলেছিল যে একজন জমাদারও যদি মন দিয়ে নিজের কাজটুকু করে তাহলে সমাজ পরিষ্কার হয়ে যাবে। এটা হচ্ছে কাজে যে যাই করুক উনি সঞ্চালনা করলেও সেটা যে অত্যন্ত ভালোবেসে করছে, সেটা আমার খুব ভালো লাগছে। আমি সকলকে ধন্যবাদ জানাই। 37 বছরের জার্নিতে আমি এইটুকু বলতে পারি যে 2 বছর আমারও হয়ে গেল, তাই তো 36তেও আমি ছিলাম, 37তেও আমি আছি। কাজে এইটা বলা যাবে না যে আমার প্রথমবার, এবং আমি আশা করছি 38এও থাকবো, মা চাইলে কেন নয়। অবশ্যই বৌদিরা এখানে কেমন আছো সবাই? ভালো ভালো তো সবাই? আমার খুব ভালো লাগছে, কি সুন্দর নাচ করলো মেয়েরা ছেলেরা। মধ্যমগ্রাম আমার সবসময় মনে হয় যে একটা ট্যালেন্ট হাব। আমি তো গোটা রাজ্য জুড়ে অনেকের সঙ্গে আমার দেখা হয়, কিন্তু আমি এটা নোটিস করেছি, সেটা যে কোনো ইন্ডাস্ট্রিতে হোক না কেন, মধ্যমগ্রাম বারাসাত স্পেসিফিক্যালি নর্থ 24 পরগনাটা কিন্তু একটা ট্যালেন্টের হাব। এখান থেকে অত্যন্ত কৃতি গুণী ছেলেমেয়েরা আগামী দিনে তাদের খুব উজ্জ্বল ভবিষ্যৎ। কাজে মধ্যমগ্রামের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি হয়তো এখানকার মেয়ে নই, দেবদত্ত যে প্রাইডটা নিয়ে বলছে যে আমার ভালো লাগে বলতে যে আমি মধ্যমগ্রামের, কিন্তু আমিও বলতে পারি আমিও মধ্যমগ্রামের। কারণ আপনাদের সঙ্গে এই সম্পর্ক, এটা যদি কিছুটাও আন্তরিক না হয় তাহলে অভিজিৎ আমাকে দ্বিতীয়বার আসতে বলতো না। এবং আগেরবার যখন আমি এসেছিলাম আমি সত্যি এটা উপলব্ধি করেছিলাম যে কালী পুজো এরম হতে পারে। আমাদের কাছে কালী পুজোর কনসেপ্ট আর ইয়াং রিক্রিয়েশন ক্লাবের কালী পুজোর কনসেপ্ট, আমার কাছে এটা একটা এক্সপিরিয়েন্স ছিল। তো আমরা বলি না এসব পুজো দেখে যাও, আমার মনে হয় এই পুজোর ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে কাম অ্যান্ড এক্সপিরিয়েন্স দিস কালী পূজা। এটা কাম অ্যান্ড লুকে দেওয়ার কালী পুজো না, এসে দেখে যান না, এসে অনুভব করুন, এক্সপিরিয়েন্স দিস। এই ব্যক্তিতে এই পুজোটা হয়। আমি মনে করি যে একা কোনো কিছুই করা সম্ভব না। সুভাষদা রয়েছেন, নিমাইদা রয়েছেন, ওনারা আরও ভালো বলতে পারবেন।
নামটা ভুলে হ্যাঁ ওনার সঙ্গে আমরা বুঝেছিলাম সভাপতি অমস্যমে মম শুভে চ শোভনে দেবী চতুর্গে মহীতলে সুখদে সুখদে দেবী গৃহে রম্যতম অবঙ্গে চাক্ষতে পূর্ণে মনুষ্চা সুতে তুভ্যং ময়া পিতা পূজা সমৃদ্ধিং গৃহীণ কুরু নম বসুন্ধরে পরারোহে স্থানং মে দীয়তাং শুভে সৎপ্রসাদ জন্মে দেবী কার্যমে সিদ্ধার্থং মম দেখবেন আমি বক্তব্যের সময় বলছিলাম প্রচুর দৌড়ি করে আমরা চারিপাশে বহু দূরে দূরে গেছি, গিয়ে প্যান্ডেল দেখেছি, ডেকোরেটরদের সাথে কথা বলেছি। তেমনি ঠাকুরটা দেখতেও আমরা 2-3 দিন ধরে কলকাতায় পড়েছিলাম, যারা স্বনামধন্য ঠাকুর তৈরি করে তাদের কাছে গেছিলাম, দেখে আমরা আমাদের মতন করে আমাদের মনে হয়েছে যে ঠাকুরটা সেরা হবে জেলায়, সেই ঠাকুরটাই আমরা করেছি। ওইটা চমক ওই জন্যই থাকবে, আপনারা যখন পুজো হবে তখন এসে এটা দেখবেন। এবারে তো আমাদের থিমই তো যে মানে নতুন থেকে পুরাতন শিল্প থাকুক চিরন্তন। আমাদের এই প্যান্ডেলটার মধ্যে নতুন পুরাতন সব রকম মিশিয়ে শিল্পটাকে দেখানো হয়েছে এবং আপনারা দেখবেন। আমি এটা বলছি, এটা ওই জন্যই আমি ডিটেলস বলছি না, কিন্তু এটা নিশ্চিতভাবে আপনাদের একটা চমক দেবে প্যান্ডেলের যে থিমটা আছে। এটা তো পুজোরিয়ে আরজিকর নিয়ে বলবার এখানে কোনো পরে না। তাও আমি বলছি যে আপনারাই দেখুন না যে মানে রাজ্য সরকারের পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল, এখনো অবধি যা খবরের কাগজে দেখা যাচ্ছে তার থেকে বেশি কাউকে সিবিআই তদন্ত করেও এখনো অবধি পায়নি। যাদের সিবিআই কিংবা ইডি যাচ্ছে তাদের সম্পূর্ণ আর্থিক দুর্নীতিতে নিচ্ছে ওই কেসের সাথে পারফেক্ট ভাবে, কিন্তু এদেরকে এখনো দোষী সাব্যস্ত করতে সিবিআই পারেনি। এক সেকেন্ড ব্যাপার হলো, যত দিন যাচ্ছে ততই আন্দোলন, আমরা প্রথমেও বলেছিলাম যে জনসাধারণের আন্দোলন ছিল, এখন কিছু সাময়িক রাজনৈতিক দলের আন্দোলনে হয়ে গেছে। লাস্ট যে এরা রাত জাগা দিন জাগা যাই করে থাকুক, দেখবেন যে সাধারণ মানুষের পার্টিসিপেট খুব কম আছে। সরকারের যদি কিছু ভুল থাকে সেটা রেকটিফাইড করবার চেষ্টা চলছে, সেটা নিশ্চিতভাবে আমাদের এই যারা রাজ্য সরকারে আছে তারা রেকটিফাইড করবার চেষ্টা। হ্যাঁ, ওরা কেন্দ্রীয় সরকারের আন্ডারে সিবিআই স্বতন্ত্র সংস্থা, ওরা বলতে পারবে যে কি করছে না করছে। আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের সিবিআই এর যা করবে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা সিবিআই তদন্তের উপর ভরসা রেখেই বলছি কি করবে, কিন্তু সিবিআই তার তদন্তে এখনো কোনো অগ্রগতি দেখাতে পারেনি। আমি বারবার বলছি যে ওই পারফেক্ট কেসে কিন্তু এখনো সিবিআই কাউকে নতুনভাবে অ্যারেস্ট করতে পারেনি। যা অ্যারেস্ট করেছে সেটা আমাদের দল ইন্টারনাল ব্যাপার, কি সাংগঠনিকভাবে ডিসিশন নেবে কিভাবে কি করা যায় সেটা দেখে তারপর তখন। আরে পুজো যেমন হয় তেমন তার থেকে ভালো পুজো হবে প্রত্যেকবার যেমন হয়। আমি শুধু একটা জিনিসই মধ্যমগ্রামবাসী তথা যারা পুজো দেখতে আসবে সবার কাছে একটা জিনিসই প্রার্থনা করব, শান্তি শৃঙ্খলা, আইন কানুন, নিরাপত্তা। এটা পুলিশকে যেমন অনুরোধ করব, তেমন মধ্যমগ্রামবাসী তেমন পুজো কমিটি সবাইকেই বলবো যে এই ব্যাপারে একটু সজাগ দৃষ্টি রাখার জন্যে। কারণ ঘটনা তো সবসময় ঘটতে পারে, কিন্তু মধ্যমগ্রামের মতো জনবহুল জায়গায় যেন এরকম কোনো ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে বলবো সবাইকে। এবং আমি নিজেও থাকবো যাতে অন্তত রাত্রে 2-3টে পর্যন্ত থেকে সব কিছু ঠিকঠাক করে চলা যায়। খানিকটা তো ভয় আছেই, আর্জি করে যদি এরকম একটা ঘটনা ঘটে তো মানুষের মনে তো কিছুটা ভয় থাকতেই পারে। সেই থাকা তো অন্যায় নয়, আমি মনে করি অন্যায় নয়। কিছু ঘটনা থাকতেই পারে যে ঘটনা, সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়
মিস্ত্রিকে দৃষ্টি রাখবো ভালো করে। অন্যান্য বারে শুধু পুলিশ দৃষ্টি রাখে, এবারে আমরা নিজেরাও দৃষ্টি রাখবো। বলবো মা তো প্রত্যেকবার আসে, বছর বছর আসে, এবং তাদের সন্তান হিসেবে আমাদের কাজ তাদেরকে মর্যাদা, ভালোবাসা, শ্রদ্ধার সঙ্গে এখানে নিয়ে আসে, এবং সেই কাজে ইয়াং রিক্রিয়েশন ক্লাব করছে। আমি এই নিয়ে পরপর দুবার ওনাদের সঙ্গে যুক্ত রয়েছি। আমার কালী পুজো নিয়ে একটা সার্টেন অ্যামাউন্ট অফ লিমিটেড ধারণা ছিল যে একটা পর্যায় অব্দি কালী পুজো হতে পারে, কিন্তু বলতে কোনো বাধা নেই যে ইয়াং রিক্রিয়েশন ক্লাবের এই পুজো, মধ্যমগ্রামের পুজো দেখে আমার মনে হয়েছে যে এই পুজো অনেক বড় বড় দুর্গা পুজোকেও কম্পিটিশন। বললে তোমার বক্তব্যের মধ্যে যে কালী পুজো এখন মধ্যমগ্রাম বাকিগুলোকে নিয়ে কি বলবে? সবাই তো দেখুন, পুজো তো ভক্তির নিরিখে হয়, কিন্তু তার মধ্যেও কে কতটা ইনভেস্টেড একটা পুজোতে, কার কতটা শিল্প রয়েছে, আর্টিস্টিক্যালি কজন ইনক্লাইন। অভিজিৎ বলছিল যে আমরা দিনের পর দিন গিয়ে গিয়ে নিজের হাতে মূর্তি সিলেক্ট করা থেকে কি প্যান্ডেল হবে, কেমন দেখতে হবে, ইনভলভমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমার মনে হয় যে এই ক্লাবের ইনভলভমেন্ট একটা সাংঘাতিক, এবং সেই জন্য হয়তো মানুষ আসে নানান জায়গা থেকে এই পুজোটাকে এক্সপিরিয়েন্স। আজকে এই পরিস্থিতি দাঁড়িয়ে কি মেসেজ একটাই, অশুভ শক্তি তাকে পরাজিত করতে হবে, এবং মায়ের কাছে এটাই চাওয়া যে এই পশ্চিমবঙ্গ, সোনার বাংলা আমরা বলে থাকি, শান্তি ফিরুক, সুরক্ষা ফিরুক।